আজকে আমার মন অনেক খারাপ। আর কি জন্যে খারাপ আপনারা শুনবেন। শুনলে সবাই আমার সাথেই থাকবেন, আমার পুরো ভিডিওটা দেখবেন। তো আজকে আমি বাড়িতে যাব। তো যখন আমি বাড়িতে যাই সকাল সকাল উঠি, মানে 7টা 7:30টায় ট্রেন আছে। তো আজকে ভাবলাম যে সকালবেলা যাব না, একটু বেলা হলে যাব, আর ট্রেনেও যাব না, আজকে বাসে যাব। তো মা ছেলে মনের শোকে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে 10টায় উঠলাম, তারপরে রেডি হলাম। তো এখন সোনাতলার বাসে উঠে পড়লাম, চলে যাব বগুড়া চারমাথা। তো চলেন চারমাথায় যে কি হলো। তো যেতে যেতে অনেক কিছুই দেখতেছি। আর মাঠে ধান কেটে নিয়েছে, আর আলু আছে। এইদিকে সরিষা ক্ষেত কম দেখতেছি, শুধু আলু লাগানো আছে জমিতে। আর এইদিকে এত পরিমাণ বাতাস হচ্ছে, আমার চুল তো এলোমেলো হয়ে যাচ্ছে। আমি বারবার ঠিক করতেছি, আবার এলোমেলো হয়ে যাচ্ছে। আর বাস থেকে ভিডিও করা অনেক রিস্ক, মানে মোবাইলটা যদি পড়ে যায় গেল। তো আমি একটু ভয়ও পাচ্ছি, আবার ভিডিও করতেছি। যেহেতু ব্লগ করি, অবশ্যই কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথায় থাকতেছি, ভিডিও তো করতেই হবে, এ কারণে করতেছি। আর একটা কথা, মনের শান্তি বড় শান্তি। মনে যদি শান্তি থাকে না, সব করতেই ভালো লাগে। তো আমার মনে একটু শান্তি আছে, যেহেতু 4টা শাড়ি একবারে নিছি, আর অনেকগুলো মার্কেট করে দিছে আপনাদের ভাই। তো আমি অনেক খুশিতেই বাসায় যাচ্ছি। আর আজকে মনে হচ্ছে রোদ একটু বেশি পড়ে গেছে। আমার বাবাটা বলতেছে, মা এখন শীতের সোম না গরমের সোম? আমি বলতেছি, বাবা শীতের সোম, রোদ একটু তাপ বেশি। তো যাই হোক, চলে আসছি বগুড়া চারমাথা। ওই যে বললাম সেই বিপদে পড়ছি আমি। তো দেখেন এখানে বগুড়াতে চলে আসছি। আসার পর এখানে সিএনজি আর বাস নাকি মারামারি হয়েছে। ভাই রে ভাই, একটাও গাড়ি নেই। নওগাঁতে যাব কিভাবে? কি করলাম, অটোতে উঠলাম। শুধু ধূপসাশিয়া যাবে, তার বেশি আর যাবে না। তো কি করলাম, কাটা কাটা ভাবেই যেতে হবে। তো অটোতে উঠে পড়লাম। আর এইদিকে আমার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, আমি সকিনা পাগলি হয়ে যাচ্ছি। তো কিচ্ছু করার নেই। তো এইদিকে মন খারাপ, গাড়ি না জানি বাসায় যেতে কত সময় লাগবে। তো যাই হোক, আমরা কাটা ভাবে চলেই আসতেছি আর কি। তো যাই হোক, এখন নওগাঁতে আসছি, এসে বাসে উঠলাম। তো যাই হোক, এখন বাড়িতে চলেই আসতেছি, এটা লোহাটা আর কি। তো এখন আস্তে আস্তে মনটা ভালো হয়ে যাচ্ছে। যাই হোক, পিছনের কষ্টগুলো মনে আর রাখবো না। তো দেখেন দেশে চলে আসছি, তো প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।